বন্ধুরা ২০২৬ সালের নতুন ভোটার লিস্ট বের হওয়ার পর অনেকেই দেখছেন নিজের নামের পাশে লেখা আছে আন্ডার অবজেকশন। অনেকে ভয় পাচ্ছেন ভোটার কার্ড কাটা যাবে, ভোট দিতে পারবো না, নাগরিকত্ব নিয়ে সমস্যা হবে। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ পরিষ্কার করে বলবো আন্ডার অবজেকশন মানে কি, কেন আসে, কি করলে ঠিক হবে, কতদিন সময় আছে, কোন ফর্ম লাগবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো একটা ভুল করলে কিন্তু সরাসরি নাম বাদ হয়ে যেতে পারে। আন্ডার অবজেকশন মানে কি? ভারতের ভোটার লিস্ট প্রকাশ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যখন কেউ আপনার নাম নিয়ে আপত্তি জানায় তখন আপনার স্ট্যাটাসে আন্ডার অবজেকশন দেখায়, মানে আপনার নাম নিয়ে কেউ প্রশ্ন তুলেছে। এটা সরাসরি নাম কাটা নয়, এটা মানে আপনার নাম এখন যাচাই প্রক্রিয়ায় আছে। কেন আন্ডার অবজেকশন আসে? কয়েকটা প্রধান কারণ আছে। একই নামে একাধিক এন্ট্রি, একই ব্যক্তি দুই জায়গার নাম তুললে আপত্তি আসতে পারে। ২. ঠিকানা পরিবর্তন, আপনি অন্য এলাকায় চলে গেছেন কিন্তু পুরনো নাম ডিলিট করেননি। ৩. মৃত ব্যক্তি হিসাবে রিপোর্ট, কেউ ভুল করে মৃত হিসাবে রিপোর্ট করলে। ৪. নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, কখনো কখনো পরিচয়পত্রে গরমিল থাকলে আপত্তি আসতে পারে। ৫. রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে অভিযোগ, কেউ ইচ্ছেকৃত আপত্তি জানাতে পারে। কি করলে ঠিক হবে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্টেপ 1, অনলাইন https://voters.eci.gov.in। এখানে নিজের এপিক নম্বর দিয়ে চেক করুন। স্টেপ 2, নোটিশ আসবে, আপনার বাড়িতে নোটিশ আসবে শুনানির তারিখ সহ। স্টেপ 3, প্রমাণপত্র নিয়ে হাজির হন, নিয়ে যাবেন আধার কার্ড, রেশন কার্ড, জন্ম সনদ, বাসস্থানের প্রমাণ, পুরনো ভোটার কার্ড। স্টেপ 4, ফর্ম সাবমিট, সাধারণত আপত্তি বা সংশোধনের জন্য ফর্ম 6 বা ফর্ম 7 ব্যবহৃত হয়। যদি হাজির না হন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি শুনানিতে হাজির না হন তাহলে নাম বাদ হয়ে যেতে পারে, তারপর আবার নতুন করে আবেদন করতে হবে। কতদিন সময় থাকে? সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যে শুনানি হয়। নোটিশ পাওয়ার সাথে সাথে প্রস্তুতি নিন, দেরি করলে সমস্যা হতে পারে। কি করলে ভবিষ্যতে হবে না? একাধিক জায়গায় নাম তুলবেন না, ঠিকানা বদলালে সঙ্গে সঙ্গে আপডেট করুন, ভুল তথ্য দেবেন না, মোবাইল নম্বর লিংক রাখুন। পাওয়ার দরকার আছে? না, আন্ডার অবজেকশন মানে নাম কাটা নয়। আপনি যদি সঠিক কাগজ দেখাতে পারেন নাম থাকবে। বন্ধুরা, এই ভিডিও যদি উপকারে আসে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট আমি নিয়মিত দিয়ে থাকি। কমেন্টে লিখুন আপনার এলাকায় কি আন্ডার অবজেকশন দেখাচ্ছে। ধন্যবাদ।